আচ্ছা, আমি মনে করাই দিই, ঠিক আছে। ভেক্টর হচ্ছে একটা রাশি, তাই না? রাশি আমরা দুই ভাগে দেখছিলাম, যে তোমার হচ্ছে স্কেলার রাশি আছে আর হচ্ছে কি ভেক্টর রাশি আছে। স্কেলার আর ভেক্টরের মেইন পার্থক্যটা কোথায়? যে একটা হচ্ছে তোমার মান আছে, আর একটার মান প্লাস দিক দুইটাই আছে। যেটার মান আর দিক দুইটাই আছে সেটা কি ভেক্টর রাশি, তাই না? তো আমরা তাহলে কি বুঝলাম? যে আমার ভেক্টর হচ্ছে একটা রাশি। এটা কিন্তু পরীক্ষা আসার মতো প্রশ্ন, সহজ। কিন্তু তুমি দেখবা পরীক্ষা এটাই প্রশ্ন আসে পড়ে, ধরো এমসিকিউ তে বা ব্যাখ্যামূলক, যে ভেক্টরকে তুমি রাশি হিসাবে যদি প্রকাশ করতে চাও, এটার বৈশিষ্ট্য কি কি। এক হতেছে এটার একটা মান থাকা লাগবে বা ভ্যালু। আর হচ্ছে কি আমার এটার দিক থাকা লাগবে, যেমন গাড়ির ভেলোসিটি। তো যেমন ধরো তোমার গাড়িটা 20 মিটার পার সেকেন্ডে আগাইতেছে কোন একটা দিকে। এখন তুমি যদি বলো 20 মিটার পার সেকেন্ডে গাড়িটা যাইতেছে, তুমি যদি এটা না বলো কোন দিকে, তাহলে তো তুমি ধরতে পারবে না, তাই না? যেমন ধরো একটা পুলিশ চেজিং সিকোয়েন্স কোন একটা জায়গায় হতেছে, তো তখন কি হবে? তুমি হচ্ছে দেখতেছ, আচ্ছা একটা গাড়িকে আর একটা গাড়ি চেজ করতেছে, ধরো ব্যাটম্যানে। তো তখন কি হবে? তোমার তো এটা মাথায় রাখা লাগবে, আচ্ছা এটা 20 মিটার পার সেকেন্ডে ওই দিকে আগাইতেছে। তার মানে কি তোমার মাথায় এটা সেট আছে, আচ্ছা এটার একটা নির্দিষ্ট দিক বরাবর এটা আগাইতেছে, এটার একটা লক্ষ্য আছে। এই টাইপ যেই সব রাশিমালা আছে বা আমরা দৈনন্দিন জীবনে যেগুলো ইউজ করি সেগুলো কি ভেক্টর। যেমন বল বা ফোর্স। ধরো তুমি কাউকে থাপ্পড় দিলা, তখন থাপ্পড়টা তুমি ডান গালেও দিতে পারো, বাম গালেও দিতে পারো। এটা ডিপেন্ড করবে তুমি কোন দিক থেকে দিতেছো। তার মানে একজন তোমারে বললো, ধরো তুমি হলো তোমার বাবা মার কাছে কমপ্লেন করতে আসছো যে আমার ও থাপ্পড় মারছে। এখন যদি জিজ্ঞেস করে কোন গালে থাপ্পড় মারছে, তো তোমার তো এটা বলা লাগবে, তাই না? এরপর কি বলা লাগবে? খালি কি দিক বললে হবে না, আমারে কত জোরে মারছে। এখন অনেকে তো আদর করে থাপ্পড় মারতে পারে, যেমন বড়রা আদর করে ওই যে দেয় না, থাপ্পার না কি যেন বলে, ওইটাও তো একটা বল দিয়ে মারে। কিন্তু এটা তুমি ব্যথা পাও না, এটা আদর। কিন্তু যখন কেউ জোরে সিরিয়াসলি মারে তখন কি তোমার জিনিসটা ব্যথা লাগে। তো এই জন্য কি বলের একটা বিষয় আছে, যেখানে তোমার মানটাও লাগতেছে যে তুমি কত জোরে ব্যথা পাইতেছো, আবার দিকটাও লাগতেছে যে কোন দিক থেকে তোমার মারতেছে, তাই না? এরপর হচ্ছে, একটা মিনিট। তো ভেক্টর কি তো আমরা বুঝলাম, এটা একটা রাশি যেটার মান আর দিক এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট লাগবে। এই পুরা চ্যাপ্টারে যদি তুমি এই একটা স্লাইড ঠিক মতো ধারণ করতে পারো, যে আচ্ছা একটা ভেক্টর বলতে মান আর দিক বোঝায়, তাহলে তুমি সবকিছু পারবা। এখন তোমার মনে হতে পারে যে আচ্ছা এসএসসির টাইমেও তো আমরা এগুলাই পড়ছি যে ভেক্টর মানে মান ও দিক। কিন্তু এসএসসির যে লেভেলে যে ভেক্টরটা ছিল ওটা হচ্ছে তোমার খুবই এলিমেন্টারি। মানে ওখানে তুমি চিন্তা করো, তুমি দিক নিয়ে কিন্তু তেমন একটা চিন্তা ভাবনা করো নাই। ধরো তোমাকে বলছে F=ma বের করো, বা একটু সামনে দেখাবো আমরা, কিন্তু ধরো তোমাকে বলছে যে F=ma দেওয়া একটা সূত্র। এখন তোমারে বল বলে দিছে, তোমারে হচ্ছে কি বলে মাস বা ভর বলে দিছে। এখন তুমি কি ত্বরণ বের করতে পারবে না? পারবা তো। এ সমান জাস্ট হলো F/m। ধরো 10 নিউটন বল ছিল আর 1 কেজি বস্তু, তাহলে এটার ত্বরণ কত হবে? ত্বরণ হবে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এরকম কিছু একটাই তো হবে। কিন্তু এইখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হতেছে এই সূত্রটা তুমি তখনই ইউজ করতে পারবা যতক্ষণ পর্যন্ত, সরি, যতক্ষণ পর্যন্ত তোমার হচ্ছে এফ আর ত্বরণ এই দুইজনের ডিরেকশন এক হবে। বুঝছো, এটা খুবই ইম্পর্টেন্ট। এখনই সম্পূর্ণ বুঝে যাওয়া লাগবে না, আমি আস্তে আস্তে বুঝাইতেছি। কিন্তু এটা তোমার কনস্ট্রেন্টটা মনে রাখা লাগবে, আচ্ছা এই সূত্রটা এতদিন যে আমরা ইউজ করছি, আমাদের সিনারিও গুলো এমন ছিল যে আমার ত্বরণ আর বল একই দিকে কাজ করতেছিল। এটা হলো মূল কথা, আমার কোনো কমপ্লিকেটেড কিছু দেয় নাই। কিন্তু এটার একটা ঝামেলা আছে, যখন তোমার বিভিন্ন দিক থেকে বল প্রয়োগ হবে, তখন তোমার ত্বরণ বের করতে ঝামেলা হবে। এটা আমরা একটু সামনে দেখবো। কিন্তু জাস্ট এখান থেকে কি টেক অ্যাওয়ে যেটা হতেছে, এটা মাথায় রাখবা। আমার ভেক্টরের একটা ইকুয়েশনে আমি যাই বসাই না কেন, আমার প্রত্যেকের দিক এক হওয়া লাগবে। এটা হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন তোমার ধরো এই ম্যাটটা তো করছো না, ধরো ধরো এই যে একটা স্লিংশট, স্লিংশটের বাংলায় কি বলে? ওই যে গুলতি। তুমি একটা ওই যে বা হকায়ের মতো চিন্তা করো, যে তীর মারলা। তো তুমি কি জানো, তুমি হতেছে সমবেগে একটা তীর মারলা ধরো 20 মিটার পার সেকেন্ডে, তো এটা কি সোজা যাবে না? এখন ধরো তুমি একটা বিল্ডিং এর উপর বসে তীরটারে মারলা বা একটা বল ছুড়লা, তাহলে এটা তোমার ভাষ্যমতে কি হওয়া উচিত? সোজা যাওয়া উচিত। কিন্তু তোমার কমন সেন্স বলে যে এটা জীবনে সোজা যাবে না, এটা কি হবে? এটা ধাপ করে এরকম পড়ে যাবে না। বুঝতেছো তো আমার কথা কি বোঝা যাচ্ছে? একজন একটু হ্যাঁ রেসপন্স ভাই, করো। হ্যাঁ বুঝতেছি। আচ্ছা, তো এখন তোমার ভেক্টর এতদিন যা পড়ছো, যেমন বাঘ হরিণ দৌড়ায়, এরপর হচ্ছে বিড়াল ইঁদুরকে চেস করে, এসব আবিজাবি যাই পড়ছো, সবাই কি একদিকে যাইতেছিল না? এখন ওই হিসাবে তোমার যেহেতু ভেলোসিটি আছে 20 মিটার পার সেকেন্ড, এটা সমবেগ, বুঝো? সমবেগ মানে কি? আমি যদি এখন গুনি আমার বেগ কত, 10 সেকেন্ড পর গুনি আমার বেগ কত, তখনও সেম থাকবে, এখনো 20 সেকেন্ড, সরি 20 মিটার পার সেকেন্ড, পরেও 20 মিটার পার সেকেন্ড, তাই না? তখন এটা যদি হয়, হুম। তোমার গতির স্পিড তো এরকম কিছুই হওয়া উচিত, যে এরকম সোজা বরাবর যাবে, তাই না? কিন্তু এটা তো বাস্তবে হুম। হয় না। বাস্তবে কি হয়? বাস্তবে এটা এরকম কার্ভেচারের মাধ্যমে কি পড়ে যায়, নিচে নিচে পড়বে, এটাই হলো বাস্তবতা। এখন এটা কেন, হুম। কোথা দিয়ে হলো?
এটা তো তোমাকে বলছে কে? নিউটন। যে ভাই গ্রাভিটি বলতে একটা জিনিস আছে, তো উপর সবকিছুই কি পৃথিবী নিজের দিকে টানে নেয়, মানে দুনিয়া সবকিছু সবাই নিজেদের দিকে টানে নেয়, কিন্তু পৃথিবীর ভর বেশি, সাইজ বেশি, এই জন্য কি ওর গ্রাভিটেশনাল পুল বেশি। তো গ্রাভিটেশনাল পুল বা শক্তি যেহেতু বেশি, তখন কি আম, ওই তুমি যে গুলতি বা তীর যেটাই মারো না কেন, এটা দিন শেষে নিচে পড়ে যাবে, তাই তো? এখন একটা জিনিস চিন্তা করো, তোমার ম্যাথ তো এই জিনিসটা বলতেছে না। তোমার ম্যাথ বলতেছে সমবেগে যাইতেছে, ধরো এর সমান ভিটি, ঠিক আছে? তো ধরো 10 সেকেন্ড পর তুমি বের করলা যে 200 মিটার যাবে, তো ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসে পড়ছে, তাই না? কারণ সরণ তো সোজা থাকে, আমরা পড়ছি না একটা সরণ কিভাবে চিন্তা করে, ধরো এই পয়েন্ট থেকে, একটা সেকেন্ড, ধরো তোমার এই পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবা, কিন্তু তুমি এমনে 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 গেছো, কিন্তু এটা কি সরণ? না, সরণ হতেছে কোনটা? একদম স্ট্রেট লাইনে যেটা তুমি চিন্তা করবা সেটা না, এটা হতেছে এস। তখন এর সমান কি হবে? ভিটি। তো আমি যদি তোমারে বলি তোমার বেগ হতেছে 20 মিটার পার সেকেন্ড, আর তোমার কি বলে টাইম হইতেছে 10 সেকেন্ড, তাহলে তোমার সরি এটা হচ্ছে ভি, তাহলে এর সমান কত আসবে? 200 মিটার, তাই না? তো আপাত দৃষ্টিতে তুমি যখন গুলতিটা মারবা এখান থেকে, এটা সোজা 200 মিটার দূরে যায় পড়ার কথা, কিন্তু এটা তো হয় না, কি হয়? এরকম পড়ে যায়। তার মানে কিছু একটা মিসিং আছে এখানে, যেটা আমরা হিসাব করতে পারতেছি না, তাই না? এখানে কি হইতেছে? তোমার গ্র্যাভিটি কাজ করতেছে। গ্র্যাভিটিটারে আমরা হিসাবে নিতে পারতেছি না, কারণ তুমি মারছো সমবেগে ঠিক আছে, কিন্তু ও তো নিচের দিকে টানতেছে, আর গ্র্যাভিটি কি? জি। জি সমান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটার বাংলা কি? অভিকর্ষজ ত্বরণ, তাই না? গ্র্যাভিটেশনাল পুল বা ওইভাবে যেভাবে অ্যাক্সেলারেশন। তার মানে কি এটাও দিন শেষে একটা ত্বরণ, আর ত্বরণ মানে কি? বেগ পরিবর্তনের হার, তাই না? তার মানে বেগেও পরিবর্তন করতেছে, কিন্তু তুমি তোমার সূত্রে ফালাইতে পারতেছো না। এইটা একটা প্রবলেম, মানে আমাদের ক্লাসিক যে ফিজিক্সে। তো তুমি ধরো এই সূত্রটা ইউজ করবা, তখন হইতেছে মানে কেউ একজন এখন আমার বলতে পারো যে ভাই এরকম তো আমরা সূত্র পড়ছি, যেখানে হচ্ছে গ্র্যাভিটির সূত্র ইউজ করা হয় আর হাইট নেওয়া হয়, তখন আমরা আদি বেগের শেষ বেগ দিয়ে বের করতে পারি। এখন একটা জিনিস চিন্তা করো, তোমার এই ভেলোসিটিটা মানে এই সূত্রটা কখন ইউজ করতাম মনে আছে? কেউ একজন বলতে পারবা? v² = μ² - 2gh। সমতরণে। হ্যাঁ, সমত্বরণ। কিন্তু একটা ম্যাথ বলো যে ম্যাথটা এটা ইউজ করছিলা, একটা ক্লাসিক ম্যাথ ছিল। উম, মনে নেই ওই যে লেটের ম্যাথ, বুলেটের ম্যাথ। বুলেটের ম্যাথ? হ্যাঁ, বুলেটের ম্যাথ ইউজ করা যায়। আর একটা একদম আরো ভালো উদাহরণ আছে, মনে আছে? ওই যে বল উপরের দিকে যদি ছুঁড়ে মারো তাহলে কত সময় পর নিচে পড়বে, মনে আছে না? ও হ্যাঁ, ম্যাক্সিমাম হাইট। ক্রিকেট হুম। বল কেউ মারলে কত পর্যন্ত ধরতে পারবে। হ্যাঁ, তো ওইটাই আমরা এই সূত্রটা ইউজ করতাম না? হ্যাঁ ভাই, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখো। আগে হলো আমাদের প্রবলেমটা বুঝি, বুঝো আমরা এইচএসসি এর ভেক্টর কেন পড়বো? আমরা তো এসএসসি তে একবার পড়ছি। এখন বলবা হুম, ভাই এইচএসসি তে আরো ভালো মতো পড়বো, তাহলে লাভ কি? আমার এসএসসি তে যদি চ্যাপ্টারটা থাকে, আমার এইচএসসি তে আবার পড়ার দরকার কি, তাই না? হ্যাঁ। এসএসসি জিনিসটা হচ্ছে কম্পাইল্ড, মানে খুব ছোট আকারে দিছে, মানে অনেক কিছু বলে নাই তোমার, তোমার জাস্ট পরিচিত করছে যে ভাই বোঝো যে এটা বলতে মানার দিক বোঝায়, কিন্তু এটা কেমনে অ্যাপ্লাই করবা বাস্তবে এটা বুঝায় নাই। তো রিয়েল লাইফ একটা প্রবলেমে এমন তো হবে না, ধরো ধরো কোন জায়গা দিয়ে একটা মিসাইল এসে পড়লো, ঠিক আছে? এখন মিসাইল কি বলবে ভাই আমি সোজা সোজা যাব, আমি বাঁকা তারা হব না? এরকম তো হবে না, বাস্তব জীবনের ম্যাথ তো আলাদা। তো ওই ম্যাথটা তুমি এসএসসি নলেজ দিয়ে সলভ করতে পারবা না। এই জন্য আমার লাগবে কি? আরো ডেভেলপড নলেজ। এটার জন্য আমাদের বিভিন্ন ডাইমেনশনে ভেক্টর চিন্তা করা লাগবে। তো আমরা এতদিন যেগুলো পড়ছি এসএসসি তে, এগুলাকে তুমি বলতে পারো 1 ডাইমেনশনাল ভেক্টর, মানে যে কোনো এক দিক বরাবর যায়, হয় ডানে বামে অথবা কি উপর নিচ, তাই না? এরকম একটা ফিক্সড জায়গার মধ্যে আমরা ছিলাম। এটা হচ্ছে সমস্যা। যেমন তোমার বাঘ হরিণ, সরি, তোমার বাঘ হরিণ, বাঘ হরিণে কি হতো? একটা হরিণ ছিল, হরিণটা কি সমবেগে দৌড়াইতো বা এরকম কিছু একটা ছিল। আর বাঘ কি? স্পিড কম থাকতো, কিন্তু ওর কি ত্বরণ ছিল। ত্বরণ হওয়ার কারণে কি এক সময়ও ক্যাচ আপ করতে পারতো। তো এটাই প্রশ্নে থাকতো, তাই না? যে ও কি ধরতে পারবে নাকি পারবে না, এরকমই তো একটা প্রশ্ন ছিল। তো তুমি সুন্দর সূত্র টুত্র ইউজ করতে, ওই যে ভি সমান এস সমান ভিটি, এরপর হচ্ছে v² = μ² + 2s, এসব যোগ টোগ করে না জানো ut+½ ইউজ করে, ডিপেন্ডিং অন সময় দেওয়া আছে নাকি নাই। তো দিন শেষে তুমি কি করতা? তুমি হচ্ছে দেখাইতা হ্যাঁ ভাই, যেহেতু এই কন্ডিশনটা মিট করে, তার মানে একজন আরেকজনের খাই ফেলতে পারবে, তাই না? এখন একটা জিনিস ভাবো, এখানেও কি আমার কনস্ট্যান্টটা কি ছিল? তুমি যদি এক্স আর ওয়াই অক্ষ চিন্তা করো, দুইজনকে তুমি এক্স অক্ষ বরাবর দৌড়াইতে দিতেছিল না? এটা তো ফিক্স ছিল। কিন্তু বাস্তব জগতে কি এমন হয়? বাঘ তো ডানে যাবে, বামে যাবে, লাফ দিবে, অনেক কিছু করবে, তাই না? তো অনেক প্যারা আছে এখানে, আমি যদি কনভেনশনাল ওয়েতে আগাইতে চাই। সিমিলার আর একটা এক্সাম্পল একটু আগে দিলাম, যে আমরা এই যে বল ছুঁড়ে মারলাম, ওইটা উপরে উঠে আবার নিচে নামবে। এখন একটা জিনিস চিন্তা করো, আমি যদি এক্স আর ওয়াই অক্ষ চিন্তা করি,
আমার এটা কি জাস্ট ওয়াই অক্ষ বরাবর ওঠানামা করতেছে না? আমার বেগটা যখন নামতেছে তখন কি নিচের দিকে কাজ করতেছে? আর গ্র্যাভিটি এটা কি একটা এক্সেলারেশন, তাই না, ত্বরণ। তো এটাও কি নিচের দিকে কাজ করতেছে, তাই না? তো দিন শেষে কি হলো তোমার, সবকিছু একটা দিকে কাজ করতেছে। এই জন্য আমরা যত সূত্র পড়ছি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি সমান ইউ প্লাস এটি, যত কিছু পড়ছি সবগুলা এইরকম স্পেসিফিক কেসে কাজ করবে, যে দিক এক হওয়া লাগবে। এইটুক কি বুঝছো এতক্ষণ আমি যা বলছি? হ্যাঁ ভাই, অল ক্লিয়ার। ও, বাকি সবাই বুঝছো? রেসপন্স করো। জি ভাই, বুঝছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন এটার সমাধান করার জন্য আগে আমরা একটা প্রবলেম ফেস করি। ধরো তোমাকে, দুইজন আছে এখানে, ঠিক আছে, একজন হলো বিল্ডিং এর নিচতলা থেকে, ফ্লোর থেকে একটা বল ছুড়ে মারছে, ঠিক আছে, এরকম করে বল ছুড়ে মারছে। আরেকজন উপর থেকে ওই যে স্লিং শট, বাংলাটা মনে আসতেছে না, ওই যে গুলতি বলে মেবি, তো গুলতি মারছে, ঠিক আছে। তো এখন তোমার জানতে ইচ্ছা করতেছে যে ওই গুলতিটা কি ওটারে আঘাত করতে পারবে কিনা, বুঝছো? যেমন ওই যে অ্যাভেঞ্জার্স দেখছো না তোমরা? অ্যাভেঞ্জার্সে কি থাকে, যে ওই যে হকাই হলো একটা তীর মারে লোকিরে আকাশে বসে, ওই বিল্ডিং এ বসে, তারপর হলো কি ওটা ধরে ফেলে, তাই না? মানে কি ওর টার্গেটটা ঠিকঠাক ছিল। এখন তোমার এইটাই জানার ইচ্ছা যে ও যে নিচ থেকে বলটা মারলো, তোমার ইচ্ছা করতেছে তুমি ওইটা গুলতি দিয়ে ওইটারই অ্যাটাক করবা। এখন তোমার জানতে ইচ্ছা করতেছে এটা তুমি পারবা নাকি পারবা না। বুঝছো, সিনারিও কিন্তু এক। আগে ছিল কি বাঘ হরিণ, একজন আরেকজনের ধরতে পারবে নাকি না। এখনো কাইন্ড অফ একই জিনিস, কিন্তু এখন আমরা দুইটা বস্তু নিয়ে চিন্তা করতেছি। একটা হচ্ছে তোমার বল, আর একটা হচ্ছে গুলতি। তো এখনো কি একজন আরেকজনের কি আঘাত করতে পারবে কিনা, এটা হচ্ছে আমার কেস। তার মানে ফান্ডামেন্টালি ফিজিক্সের ভাষায় কাজ কিন্তু একই হতেছে, জাস্ট আমার নাম আলাদা। মানে এক সময় জীবজন্তু, এক সময় হতেছে কি বস্তু। তো এখন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হতেছে এটা বাঘ হরিণের মতো তুমি চাইলে সলভ করতে পারবা না। কেন? কারণ হতেছে প্রথম কথা, তুমি বলতে পারো যে আচ্ছা এটা ধরো সমবেগে যাইতেছে, কথার কথা একদম হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আর এটার ধরো ত্বরণ আছে। তো তুমি বুঝতেছো আচ্ছা এটা যদি বেগ টেক কোনো একটা ভাবে বারেটারে একসময় ধরবে, মানে একসময় ক্যাচ করতে পারবে, এটা তোমার ইন্টুইশন বলতেছে। কিন্তু এটা তুমি ম্যাথমেটিক্যালি কিভাবে সলভ করবা? তুমি ভি সমান ইউটি, সরি এস সমান ভিটি, বা হচ্ছে তোমার ওই যে ইউ স্কয়ার প্লাস টু এস, এগুলো দিয়ে সলভ করতে পারবে না। কেন? কারণ এখানে ডিরেকশন এক নাই। দেখো আমার গুলতিটা এক্স অক্ষ বরাবর যাইতেছে, কিন্তু আমার যে বল শুট করছে নিচ থেকে একজন, সেটা না এক্স অক্ষ বরাবর যাইতেছে না ওয়াই অক্ষ বরাবর, মানে না ডান দিকে যাইতেছে না উপর দিকে যাইতেছে। তো এইটা আমি এখনো সলভ করতে পারবো না। আমার ভেলোসিটি যে দুইজন আছে, এই দুইজনের এখন আর কি দিক এক নাই। বুঝছো তো এইটুক? বুঝছো না? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এখন দেখো একটা কুইজ করি। এটা প্রবাবলি তোমাদের এসএসসি তে ছিল, ঠিক আছে? কেউ অ্যান্সার দিবা না, হাত তুলবা। ওই যে নিচে হাত তোলার অপশন আছে না, ওইখান থেকে হাত তুলবা বা টেক্সট করো চ্যাট বক্সে। কুইজটা হইতেছে যে একটা কারেন্টের সার্কিট, সার্কিটে তোমার কারেন্ট ফ্লো হইতেছে, তাই তো? একটা সেকেন্ড, সরি। আচ্ছা, তোমার কারেন্ট ফ্লো হইতেছে সার্কিটে। তো সার্কিটে কিভাবে কারেন্ট ফ্লো হয়? ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়, তাই না? তারপর ওটা ঘুরে টুরে আসে কি আবার নেগেটিভ প্রান্ততে এন্টার করে, এই তো। তার মানে আমার যে কারেন্ট, এর কি একটা ডিরেকশন আছে আর একটা মান আছে, ধরো 2 অ্যাম্পিয়ার। আর এটা কি পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাইতেছে, তাই তো? তো এখন প্রশ্ন হতেছে এটা কি ভেক্টর রাশি নাকি না? চ্যাট বক্সে লেখো। স্কেলার। আর কে বলছো? সবাই অ্যান্সার করো, মানে কথা তো বলতে বলতেছি না, টেক্সট করতে তো অসুবিধা নাই। ভেক্টর, স্কেলার, সবাই অ্যান্সার দাও। সবাই অ্যান্সার দেওয়ার পর বাকিটুকু বলবো। কে কে আছো, কয়জন আছে এখানে? অনেকজনই তো আছো। ভেক্টর স্কেলার, ভেক্টর স্কেলার একদম টাই না? আচ্ছা না, ওই একজন এসে হলো টাই ব্রেক করে দিল। তিনজন ভেক্টর, একজন স্কেলার, তাই তো? তো এখন আমি এখন র্যান্ডম একজনের জিজ্ঞেস করব। কারে জিজ্ঞেস করি? আচ্ছা আগে ভেক্টর কাউরে জিজ্ঞেস করি। জান্নাতুল ছোয়া, তুমি বলো তো ভেক্টর কেন বললা? কেন মনে হয় তোমার ভেক্টর? এখানে ভুল টুল হলে কোনো সমস্যা নেই। তো ইচ্ছা মতো বলো, কোনো সমস্যা নেই, আমরা ভুল করতে আসছি, একসাথে শিখবো। বলো ভেক্টর কেন মনে হলো তোমার? হ্যালো? অন্যরা কি শুনতে পারতেছো? জি ভাই। আচ্ছা, জি ভাই। এইমাত্র কে বললা?
আমি আচ্ছা, সমস্যা নেই। তুমি কি ভেক্টর বলছো নাকি স্কেলার যে কথা বলতেছো স্কেলার এখন? বলছি। আচ্ছা, ভেক্টর কে বলছো? আরেকজন এরকম মাইক অন করো তো যে আমি ভেক্টর বলছি। আমি ভেক্টর বলছি। আচ্ছা, তোমার কেন মনে হয় এটা ভেক্টর? আহ মানে একটা ডিরেকশনে যাচ্ছে কারেন্টটা, কারেন্টটা ফ্লো হুম করতেছে নির্দিষ্ট ডিরেকশনে, তো হুম এটা ভেক্টরই হওয়ার কথা। হুম, কারেক্ট। মানে তোমার অবজারভেশন ঠিক আছে। স্কেলার কে বলছিল? স্কেলার একজন মাইক্রোফোন অন করে ব্যাখ্যা করো যে ভাই আমি এই জন্য স্কেলার বলছি। কারেন্টের যাওয়ার দিকের উপর কিছু ম্যাটার করে না, গেলেই হইলো। কোন দিক দিয়া যাইতেছে ওইটা দিয়া কিছু যায় আসে না। ওয়েল, ওই তোমার কারণে স্কেলার। আরেকটু এলাবোরেট করতে পারো? মানে এক্স্যাক্টলি কি বুঝাতে চাইতেছো? মানে একটা তারের তার পেঁচাইলেও সে একই ভাবে যাবে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে, আবার সোজা তারেও সে একই ভাবেই যাবে। হুম, আচ্ছা, তো কিছু এইভাবে যায় খুঁটিয়ে আসে বলা না। লাগবে। দেখো, এখন হতেছে যারা স্কেলার বলছো তারা ঠিক, যারা ভেক্টর বলছো তারা ঠিক না। এটা একটা ট্রিক কোশ্চেন। কেন ট্রিক কোশ্চেন? দেখো, স্ক্রিন দেখা যাইতেছে ডান পাশে ওই যে কালো, যেখানে হলো আমি লিখতেছি, মানে এই যে লিখবো, এখন এখনো লিখি নাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো একটা জিনিস চিন্তা করো, তোমার এই ধরো একটা রেজিস্টার, তুমি এখানে একটা ব্যাটারি কানেক্ট করলো, তো তোমার কারেন্ট কোন দিকে ফ্লো হওয়ার কথা? পজিটিভ থেকে নেগেটিভ দিকে, তাই না? হুম। একটা মিনিট। তো এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হওয়ার কথা, তাই তো? এখন ধরো তুমি ব্যাটারিটা উল্টাই দিলা, তাহলে কোন ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে? এইদিকে, তাই না? তার মানে কি এটা একটা ফিক্সড ডিরেকশন না? ও সবসময় কি হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যাইতেছে, যাদের এটা কনফিউজিং লাগতেছে, প্লাস থেকে মাইনাসে যাইতেছে। সবসময় কি কারেন্টের ডিরেকশন কিন্তু ফিক্সড, বুঝো? আমার ভেক্টর কেন লাগতেছে? যেমন একটা বল, বল যে কোনো দিক দিয়ে আসতে পারে, আমার সবগুলা দিকের জন্য রেডি থাকা লাগবে, আমি যেন যে কোনো দিক বুঝাতে পারি। আবার যেমন ধরো, তোমার বাসায় তুমি মানি ব্যাগ হারাই ফেলছো, কথার কথা। এখন তোমার আম্মু বললো যে অমুক জায়গায় মানি ব্যাগটা রাখা আছে, তাহলে কি তোমার ডিরেকশনটা একদম এক্সাক্ট হওয়া লাগবে যে অমুক টেবিলের অমুক জায়গায় আছে, তাই না? মানি ব্যাগটা কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে, তার মানে আমার ভেক্টরটা ফিক্স থাকা লাগবে। কিন্তু আমি যখন কারেন্টের ডিরেকশন বলতেছি, হ্যাঁ এটা ডিরেকশন আছে, এটা সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে যাইতেছে, কিন্তু এটা তো ফিক্সড যে ও সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, তার মানে ওর ডিরেকশন আমার আলাদা করে বলার মতো কিছু নাই। এমন কখনো হবে না যে আমি ব্যাটারি এদিকে লাগাইলাম, আমার কারেন্ট এদিকে ফ্লো হতেছে, এটা জীবনেও সম্ভব না। তার মানে এটা স্কেলার রাশি কেন? কারণ এটার দিক আমার ম্যাটার করতেছে না, এটা সবসময় একটা নির্দিষ্ট দিকে যাইতেছে। এটা এমন না যে ওর দিক পরিবর্তন করতে পারবে, ওর দিক পরিবর্তন করার ক্ষমতা নাই। এই জন্য কি ও হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে, এটা একটা মানে আমার পছন্দের একটা প্রশ্ন আর কি। এখন হতেছে, আমরা প্রথমে বুঝলাম যে আমাদের হলো ওয়ান ডাইমেনশনাল যে ভেক্টর, এটা একটা সমস্যা আছে। সমস্যাটা কি? আমার দিক নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি না, বুঝো? ধরো তোমারে এফ এর মান দিছে 10 নিউটন, এম এর মান দিছে 5 কেজি, তো তুমি ইজিলি হচ্ছে বের করতে পারবা, তাই না? ত্বরণের মান 10/5। এখন তুমি চিন্তা করো, 10 নিউটনের কি তোমার দিক বলা আছে? নাই কিন্তু। তার মানে কি তুমি দিক নিয়ে চিন্তা করতেছো না, কিন্তু তুমি মুখে মুখে বলতেছো যে ভাই ফোর্স তো একটা কি ভেক্টর, তাই না? তাহলে ভেক্টর বলতেছি, আবার শুধু মান নিয়ে কাজ করতেছি, আবার মুখে মুখে বলতেছি মান আর দিক দুইটাই লাগবে। জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আবার যখন আমি ত্বরণও বের করতেছি, বুঝো, ত্বরণ তোমরা ম্যাক্সিমাম কি করছো? ত্বরণ হলো তোমার ধরো এর মান আসছে যে, কথার কথা, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর অন্য একটা ম্যাথ ধরো A2, ওইখানে তোমার ত্বরণের মান আসছে -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো তোমাদের দৌড় এর পর্যন্ত যে তোমরা জানো, যদি প্লাস থাকে তাহলে বুঝবে এটা ত্বরণ, আর মাইনাস থাকলে এটা কি বুঝবা? মন্দন। এইটুকু তো জানো, তাই না? হ্যাঁ ভাইয়া জানা আছে। হ্যাঁ, আচ্ছা। তার মানে হালকা পাতলা একটা ডিরেকশনের ব্যাপার আছে, কিন্তু এটা জাস্ট প্লাস মাইনাসের মধ্যে ফিক্সড। তো আমাদের প্রথম ফ্ল এইটা, যে আমরা সূত্র যেগুলো ইউজ করতেছি ওইখানে তোমার কি বলে, ডিরেকশন নিয়ে কোনো কাজ বাজ হইতেছে না, আমি লিটারালি স্কেলার হিসাব করতেছি। যেমন U² + 2s, কথার কথা, তো এর মান ধরো 10, তুমি 10 স্কোয়ার করতেছো না, এই 10 মিটার পার সেকেন্ড কোন দিকে যাইতেছে সেটা কি বলা আছে? বলা নাই, এক্স্যাক্টলি বলা নাই। তো এটা হলো আমার প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা আমরা কি দেখালাম? আমরা বাস্তব জীবনে যখন ম্যাথ করব তখন ধরো এদিক থেকে কিছু একটা আসবে, এদিক থেকে কিছু একটা আসবে, এদিক থেকে কিছু একটা আসবে, তখন আমার বিভিন্ন ডাইরেকশন নিয়ে চিন্তা করা লাগবে। তখন আর আমার এই 9-10-এর ম্যাথ অনুযায়ী করা যাবে না। তো ধরো তুমি একটা রুমে আছো, এখন রুমে হচ্ছে তুমি এই জায়গাটায় দাঁড়ানো, তোমার মাথার উপর একটা বল আছে। এখন যদি তোমার আমি জিজ্ঞেস করি যে বলটা কোন জায়গায়, তুমি বলবা যে আচ্ছা রুমের অমুক জায়গায় একটা লোক দাঁড়ানো, ওই লোকটার মাথায় হলো একটা বল আছে। কিন্তু এটা তো আরবিটারি, তোমার একটা স্পেসিফিক ওয়েতে বলা লাগবে যে ভাই এইটাই হতেছে আমার
বলটা এমন জায়গায় আছে। এইটা বোঝানোর জন্য তোমার হচ্ছে পজিশন ভেক্টর নামে একটা জিনিস লাগে, বা অবস্থান ভেক্টর। তো আমরা ভেক্টর হিসেবে চিন্তা করি, পরবর্তীতে আমরা এটা বিভিন্ন ক্লাসিফিকেশন দেখবো যে ভেক্টর কয় প্রকার, কি কি আছে, কোন রকম কি ইউজ হয়। তো আপাতত জাস্ট এটা চিন্তা করো, আমার টার্গেট হতেছে ভাই এই বলটা আমি ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে চাই, যে ভেক্টরের সাহায্যে এটা কোন জায়গায় আছে। তখন এটার জন্য আমার কি করা লাগবে, ধরো আমি ওই যে কোণাটা আছে না, এই যে এই কোণাটা, এই কোণাটারে অরিজিন ধরলাম ওই যে এক্স ওয়াই অক্ষের। এইটা যদি ধরি তাহলে আমি এখানে এক্স ওয়াই জেড অক্ষ কল্পনা করতে পারি না? আমার ডান দিকে আছে কি এক্স অক্ষ, আমার বাম দিক মানে দৈর্ঘ্য প্রস্থ এক্স ওয়াই, আর উচ্চতা হইতেছে জেড। এটা তো বোঝো, মানে অক্ষ ব্যবস্থা তো সবার পরিচিত থাকার কথা, উচ্চতর গণিতে ছিল। এখন তুমি কি করবে এটা বোঝানোর জন্য, তুমি হইতেছে ধরো আহ 3 ঘর ডানে আসলা, ধরো এই হইতেছে তোমার অক্ষ ব্যবস্থাটা, এক্স ওয়াই জেড। এখন তুমি কথার কথা এই জায়গাটায় দাঁড়ানো আছো, মাথায় বল নিয়ে বা সামথিং। এখন তুমি হলো ধরো ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেলা, তারপর তুমি এক্স অক্ষ বরাবর মানে এক্স অক্ষের প্যারালালি ধরো 5 ঘর গেলা, তারপর তুমি ধরো 3 ঘর উপরে উঠলা। তার মানে কি তোমার 3 5 3 এই জায়গাটায় না তোমার এই বলটা। আরো সহজভাবে যদি চিন্তা করো, ধরো আমি পরের উদাহরণটা দেখাই, 1 মিনিট। দুই দুই হাতের উদাহরণ দিলে ভালো দেখাবে। আচ্ছা এটা দেখো, ধরো এটা একটা পেপার, পেপারের উপর একটা পিঁপড়া আছে। এখন এটা কি এক্স অক্ষ ওয়াই মানে কোঅর্ডিনেট দ্বারা আমি জিনিসটারে পরিচয় করাতে চাই এটা কোন জায়গায় আছে। তো ধরো আমার এই যে ডান দিকে আছে কি এক্স অক্ষ, আর উচ্চতা বরাবর কি আছে ওয়াই অক্ষ, ঠিক আছে? এখন অ্যান্ট যেটা আছে এটা তুমি যদি গ্রাফ আকারে বুঝাতে চাইতে তাহলে তুমি কি বলতা, এটা কোন বিন্দুতে আছে 5,3 না? চিন্তা করো তো, এই যে 5 ঘর ডানে গেলা, এরপর 3 ঘর উপরে উঠলা, এইভাবে তো আমরা ওই বিন্দুটাতে পৌঁছাতাম, তাই না? তার মানে আমার অবস্থান আমি পেয়ে গেলাম যে আচ্ছা বিন্দুটা হতেছে 5,3, যে বিন্দু সেখানে হচ্ছে আমার পিঁপড়াটা অবস্থান করতেছে। এখন এটা যদি আমরা ভেক্টর দ্বারা প্রকাশ করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, বলা লাগবে যে ভাই 5 ঘর ডানে যাবা, তারপর 3 ঘর উপরে যাবা। তার মানে কি এখন ডিরেকশন এসে পড়লো না এখানে, 5 ঘর ডান 3 ঘর উপর, তাই তো? এখন ও তো আরবিটারি যে কোনো একটা জায়গায় থাকতে পারে না, ধরো এখানে না থাকে এখানে থাকলো বা এখানে থাকলো, ধরো এমন একটা বিন্দুতে আছে যে 2.5 কমা হচ্ছে তোমার 3, ওইটা তো থাকতে পারে, থাকতে তো পারে, সমস্যা তো নাই। তো এই যে বিভিন্ন র্যান্ডম ওর লোকেশন আছে সবকিছু কি আমি দুইটা জিনিস দিয়ে ব্যাখ্যা করতে পারতেছি, যে ভাই এত ঘর ডানে যাও, এত ঘর উপরে যাও। তার মানে কি আমার জিনিসটা জাস্ট দুইটা ডাইমেনশনের মধ্যে আবদ্ধ করে ফেললাম। তো এই যে আবদ্ধ করার সিস্টেমটা, যে আমি ডান দিকে যাইতেছি, তো তুমি কি পরীক্ষার খাতায় বারবার লিখবা 5 ডান এরপর 3 উপর, এরকম লেখা তো পসিবল না। তো এই জন্য এটার একটা সুন্দর নোটেশন আছে। নোটেশনটা হইতেছে আই মানে আয়ত একক ভেক্টর, এই নোটেশন গুলা। যেমন এক্স অক্ষ বরাবর যদি তুমি আগাও, আয়ত একক ভেক্টরের নাম শুনে বুঝতেছো এটা কি একক ভেক্টর, তার মানে কি এটার ভ্যালু এক। একক ভেক্টর মানে হইতেছে এমন একটা ভেক্টর যেটার ভ্যালু হইতেছে 1, আর দিক একটা নির্দিষ্ট দিকে, যেটা আমরা একটু পরে বের করব। যেমন যদি আমি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর বের করতে চাই, এই একক ভেক্টরটার মান হইতেছে বা নাম হইতেছে আই। আই বলতেছে ভাই তুমি 1 ঘর যাও এক্স বরাবর, এটুক তো বুঝছো যে আই, তুমি যেখানে লেখা দেখবা আই, ওটা বলতেছে ভাই এক্স অক্ষ বরাবর আমি চলে আসছি, এখন আমার চলাচল বা মুভমেন্ট সবকিছু কি এক্স অক্ষ বরাবরই হবে, মানে তুমি ডানে অথবা বামে সরতে পারবা। এখন একটা জিনিস চিন্তা করো, ধরো তুমি আই এর সাথে 5 গুণ দিলা, তাহলে কি হবে? 5 ঘর ডানে যাবা না, 1 2 3 4 5, তার মানে কি এখানে ধরো 5i, তার মানে কি তুমি এই পয়েন্ট থেকে এই জায়গায় এসে পড়লা, তাই তো? তার মানে জাস্ট আমি একটা চিহ্ন দিয়ে বুঝাইতে পারতেছি তুমি ডান ঘর বরাবর 5 ঘর যাও। সিমিলারলি আমি যদি ওয়াই অক্ষ বরাবর যাইতে চাই তাহলে আমার ওই ডিরেকশন বরাবরও কি একটা একক ভেক্টর লাগবে। একক ভেক্টরটার নাম হইতেছে জে। তো জে কি বলতেছে যে ভাই আমি ওয়াই অ্যাক্সিস বরাবর এসে পড়ছি। এখন ধরো তোমার আমি বললাম 3J, তার মানে কি ও 3 ঘর বরাবর ওয়াই অক্ষ বরাবর উঠছে, তাই না? তার মানে যদি চিন্তা করো এই মানে আমি এই দুইটা ভেক্টর যদি যোগ করি, মানে আমি 5 ঘর প্রথমে ডানে যাব 5i, তারপর আমি 3 ঘর উপরে উঠবো 3J, এই দুইজন মিলে কি আমার পিঁপড়াটার অবস্থান বলতেছে না? এই যে এমন দেখতেছো যে 5 ঘর ডানে গেলা 5i, তারপর 3 ঘর উপরে উঠলা 3J, তারপর কি তুমি পিঁপড়াটার কাছে পৌঁছে গেলা। তার মানে কি এই দুইটা ভেক্টরের যোগফল হইতেছে কি আমার ওইটার অবস্থান, তার মানে এটা একটা অবস্থান ভেক্টর। এখন প্রশ্ন হতেছে তুমি তো এরকম আলাদা আলাদা ভাবে বুঝাবো না, এখনো তো আমরা আলাদা ভাবেই আছি, যে আমি প্রথমে বলতেছি প্রথমে ডানে যাও তারপর উপরে ওঠো। এর চেয়ে আমরা ডিরেক্টলি এই জিনিসটা প্রকাশ করতে পারি কিভাবে, আমি এই দুইজনের যোগ করে দিব। যোগ করে দিলে এই রেজাল্ট যেটা আসবে মানে 5i + 3j, এইটা হবে তুমি যেখান থেকে শুরু করছো আর যেখানে পৌঁছাইছো
এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সমান। তার মানে এই ভেক্টরটা তুমি যদি এক কথায় লেখো, 5i+3j, এটা এমন একটা ভেক্টর বুঝাবে যেটা অরিজিন মানে 0,0 বিন্দু দিয়ে আমার পিঁপড়াটা পর্যন্ত একটা তীর চিহ্ন কল্পনা করতেছে। বুঝতেছো? এখন একটা জিনিস একটু ভাবো, এটা যদি মানে এটা তো ভেক্টর প্রকাশের একটা রূপ তুমি পাই গেলে, এখানে কি বলতো, মানও আছে দিকও আছে। একটা জিনিস মনে রাখবা, ভেক্টর যেখানেই প্রকাশ করো না কেন, যেমনিই প্রকাশ করো না কেন, সবসময় আমার দিক আর মান লাগবে। এখন সেই দিক আর মান আমি বিভিন্ন ভাবে বুঝাতে পারি। এইমাত্র যেটা দেখাইলাম, এটা হইতেছে আয়ত একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা। এটা আরো একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে হইতেছে, তুমি যদি ছোটবেলায় দেখো, মানে ওই যে 9-10-এ পড়ছো, লব্ধি কি তোমরা পড়ছো? মনে হয় পড়ো নাই, তাও আরেকবার বলে দিই। তো একটা ভেক্টর কি বলে বলতো, যেমন এই দেখো, এই যে 5 ভেক্টর যেটা ছিল, এটা কি বলতেছিল যে ভাই এই যে তীর চিহ্নটা, এইটা যদি আমি স্কেল দিয়ে মাপি এই মাথা থেকে এই মাথা, তাহলে এটা মানে 5 বলবে। ধরো সেন্টিমিটারে মাপতেছি, তাহলে বলবে এটা 5 সেন্টিমিটার। আর আমার আইটা কি বলতেছে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আছে, তাই না? সিমিলারলি আমি যদি এই যে নীল যেই ভেক্টরটা, এইটার মান বের করতে চাই, তাহলে আমার মানটা কি নেওয়া লাগবে? আমার একটা স্কেল ধরা লাগবে না? মানে আমার এই রেখাটার দৈর্ঘ্যটা বের করা লাগবে। এখন এই দৈর্ঘ্যটা তো বের করা ইজি, তুমি কি পিথাগোরাসের সূত্র ইউজ করবা, তাই না? তো পিথাগোরাসের সূত্র কি ছিল? আমার হচ্ছে অধিভুজ বের করার জন্য আহ, মানে ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, তাই না? তো আমার কি 5 স্কয়ার প্লাস 3 স্কয়ারের স্কয়ার রুট আসবে আমার এই যে এইটার দৈর্ঘ্য। তো সেটা সমান কত আসে? 5.8। এখন তুমি দেখো, একটু আগে আমরা সেম ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করছিলাম? 5i+3j। এখনো কি আমরা ভেক্টরটারে প্রকাশ করতেছি, কিন্তু অন্য একটা ভাবে। কিন্তু এখন আমরা কি নিতেছি? জাস্ট ডিরেক্ট দৈর্ঘ্যটা, তাই তো? এখন এটা যদি আগেরটার সাথে রিলেট করো, তোমার আগে কি ছিল? 5i+3j। তার মানে আমরা এখানে কিভাবে আসলাম? আমি সহগ দুইটার স্কোয়ারের যোগফল করছি না? মানে 5i+3j, এখান থেকে 5.8 আসবো কিভাবে? আমার 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারের স্কোয়ার রুট নেওয়া লাগবে, তাই তো? তার মানে আমার পিথাগোরাস মাথায় মাথায় কল্পনা করা লাগবে না। আমি ডিরেক্টলি এরকম যদি ভেক্টর ফর্ম দেওয়া থাকে, আমি ওইটার যদি মান বের করতে চাই, আমার জাস্ট লিটারালি ওইটার স্কোয়ার করে মান দুইটার যোগ করে দেওয়া লাগবে। এটা হলো প্রথম কথা। এখন এই যে প্রকাশটা ভেক্টরের, এটা একটা ফ্ল আছে। ফ্লটা হইতেছে তোমার ভেক্টরটার মানটা আছে 5.8, কিন্তু এটার দিক নাই। তার মানে কি এখানে একটা দিকের কোনো একটা ব্যাপার স্যাপার আছে। এখন একটা জিনিস চিন্তা করো, এখানে তো তোমার ডান বাম নাই, এখানে ডিরেক্টলি তুমি 0 0 থেকে এন্ডটার দিকে একটা ডিরেক্টই রাখলা। তো এটা তো আর ডান বাম মানে উপর নিচ দিয়ে তুমি প্রকাশ করতে পারো না। তো এটা প্রকাশ করার সবচেয়ে কনভিনিয়েন্ট ওয়ে হইতেছে ঢাল। ঢাল তো পড়ছো সবাই এই এসএসসি তে। এটা কি এক্স অক্ষের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করে, তাই না? তো এটা বের করা তো ইজি, তুমি কি আবার পিথাগোরাস ইউজ করতে পারো। বা ওই যে ট্যান থিটা সমান কি? উচ্চতা বাই ভূমি, তাই না? তার মানে কত? tan−1 3/5। তো এটা আসে তোমার অ্যাপ্রক্সিমেটলি 31 ডিগ্রির মতো। তার মানে এখনো কি এটা আরেকটা ভেক্টরে প্রকাশ হয়ে গেল না? যে আমি 5.8 যাব 31 ডিগ্রি কোণ করে। তার মানে প্রথমে তুমি কি করবা? এক্স অক্ষের 31 ডিগ্রি কোণ বাঁকবা। বাঁকার পর 5.8 ঘর যাবা, তাহলে তুমি অ্যান্টের কাছে পৌঁছে যাবা। এটা হতেছে এই ভেক্টরটার প্রকাশ করার একটা সিস্টেম। আগেরটা কি ছিল? আগেরটা লিটারালি আমারে বলতেছিল ভাই 5 ঘর ডানে যাও, তারপর 3 ঘর উপরে যাও। তাইলেও কি আমি মানে এই পিঁপড়াটার কাছে পৌঁছাতে পারতেছি, তাই তো? এখন এইটা হতেছে বেশ কয়েকটা ওয়ে, এটা আমি দেখাই নাই, এটা তোমাদের লাগবে না, মানে এইচএসসি সিলেবাসে নাই। কিন্তু আমরা ম্যাট্রিক্স দিয়েও চাইলে ভেক্টরে প্রকাশ করতে পারি। এটা যে জাস্ট বলতেছে যে ভাই তোমার এক্স অ্যাক্সিস বরাবর এটার মান 5, আর ওয়াই অ্যাক্সিস বরাবর মান হতেছে 3। তো এই হতেছে তোমার মোটামুটি সামারাইজড ভার্সন, যে আচ্ছা আমি জিনিসটারে প্রকাশ করবো কিভাবে। যদি আমি আই জে কে মানে আই আর জে ভেক্টর ইউজ করি, তাহলে আমার কি করা লাগবে? আমার হতেছে কি বলে 5 ঘর মানে এইভাবে প্রকাশ করা লাগবে আর কি, 5 ঘর ডান 3 ঘর উপর। আর যদি আমি মান আর কোণ এই দুইটা ইউজ করি, এটারে বলে পোলার মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। একটা আছে, জানা লাগবে না, জাস্ট বললাম। তখন তোমার কি করা লাগবে? তোমার ডিরেক্ট ভ্যালুটা বলা লাগবে ওই তীর চিহ্নটার, আর ওইটা এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে, জাস্ট মানে তোমার ঢালটা আর কি। ঠিক আছে? এখন হতেছে আমরা ভেক্টর যোগ বিয়োগ করবো, কিন্তু তার আগে একটা জিনিস ছিল, ওইটা কি এখানে নাই? একটা মিনিট দাঁড়াও। হুম, ধরো এই হতেছে তোমার 3D কোঅর্ডিনেট সিস্টেম। আমরা একটু সিমুলেশন দিয়ে দেখি, তাহলে ভালো মতো বুঝবো। এটার পর ক্লাসটা শেষ করে দিতেছি, কারণ আজকে মানে 1 ঘন্টার ক্লাস হওয়ার কথা ছিল। পরবর্তী ক্লাসগুলোতে আমরা মোটামুটি তাড়াতাড়ি আগাবো। এখন এইভাবে করতেছি কারণ হচ্ছে প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাস তো। তো তুমি যদি একটু দেখো, স্ক্রিন কি দেখা যাইতেছে বাই দ্য ওয়ে? একটা কিউব দেখতেছো সবাই? জি ভাইয়া। আহ, আচ্ছা, এইটা হচ্ছে, চিন্তা করো এটা হচ্ছে তোমার সেই রুমটা। ঠিক আছে? রুমটার 3টা দেয়াল।
এই যে এখন এই রুমটার মধ্যে একটা বল ভাসতেছে, দেখতেছো উপরে লাল রঙের? আই গেস দেখতেছো, আমি আর আগাইলাম না। তো এখন তোমার এই রুমটার এই যে এই না 0 0, আমার কার্সরটা দেখতেছো নিশ্চয়ই, এই কি তোমার ওই যে 0 0 0 বিন্দুটা। এরপর তুমি এখানে দেখলেও বুঝবে এই যে এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, আর উচ্চতা বরাবর কি জেড অক্ষ আছে, তাই না? এখন এটা যদি তুমি ভেক্টর আকারে প্রকাশ করতে চাও, তাহলে তোমার ধরো প্রথমে এক্স অক্ষ বরাবর কিছু একটা নির্দিষ্ট পরিমাণ ঘর যাওয়া লাগবে, তাই তো? তারপর তোমার ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট পরিমাণ ঘর যাওয়া লাগবে, এই যে তীর চিহ্নটা দেখতেছো না? তারপর কি, এই যে বুঝো, এখন আমি উচ্চতা বরাবর উঠবো। এখন আমি কি করব, এই নিচ থেকে উপরে নির্দিষ্ট একটা ঘর পরিমাণ যাব। তার মানে কি, আমি এক্স, ওয়াই, জেড এই 3 ঘরটা পৌঁছানোর পর আমি ডিরেক্টলি একটা কি বলে ওই যে বিন্দুটার কাছে পৌঁছে গেলাম, তাই না? এটা আরেকটু সুন্দরভাবে দেখানো যায়, দাঁড়াও। Ctrl+C, V। এই যে এই তীর চিহ্নটা দেখতেছো? এখন একটু আগে আমি 2 ডাইমেনশনালে দেখাইছিলাম, একটু আগেরটার সাথে রিলেট করার চেষ্টা করো। তোমার উম এখানে তুমি যখন অ্যান্টটা নিয়ে চিন্তা করতেছিলা, বুঝছো কি হইতেছে? আমি দেখাইছি প্রথমে এটা দুইটা আলাদা ভেক্টর ছিল, তুমি এক্স অক্ষ বরাবর যাবা, ওয়াই অক্ষ বরাবর যাবা, দুইজনের যোগ করে দিবা। যোগ করার পর কি একটা ফাইনাল ভেক্টর পাবা। এইটাই সবকিছু, যত রকম আমার ইনফরমেশন পাওয়া দরকার আমি নীল ভেক্টরটা দিয়ে পাইতে পারি, আমার অন্য দুইজনের এখন আর প্রয়োজন নাই। সিমিলারলি তুমি এখানেও দেখো, আমার এখানে কি 3টা ভেক্টর আমি ইউজ করতেছি, ঠিক আছে? 3টা ভেক্টর যখন আমি ইউজ করবো এক্স ওয়াই জেড, তখন আমি ইন্ডিপেন্ডেন্টলি প্রথমত যেতে পারি, যে আচ্ছা প্রথমে এক্স অক্ষ বরাবর, তারপর ওয়াই, তারপর জেড অক্ষ বরাবর। এরপর কি আমি এই যে যেখান থেকে শুরু করছি এবং এই বল যেখানে পৌঁছাইছি, এই বরাবর কি আমি সরাসরি একটা ভেক্টর টানতে পারি। তো এই যে 3টা ভেক্টর ছোট ছোট সবুজ, এই তিনজনের যোগফল হইতেছে আমার লাল ভেক্টরটারে রিপ্রেজেন্ট করে। তার মানে আমি ডিরেক্টলি জাস্ট এই ভেক্টরটা দিয়ে প্রকাশ করাতে পারি যে আমার বলটা কোন জায়গায় আছে, তাই না? এখন তুমি চাইলে কোন বাইর করতে পারো যে এটা এক্স অক্ষের সাথে কত কোণ করছে, ওয়াই অক্ষের সাথে কত কোণ করছে। আমি এটা লিংক দিয়ে রাখতেছি, ঠিক আছে? তোমরা চাইলে মানে নিজেরাও ট্রাই করে দেখতে পারো। তো এই হতেছে তোমার মোটামুটি আমার মানে যেটা কি বলে ওইখানে দেখাতে চাইতেছিলাম। তো আমরা কি 2 ডাইমেনশনাল সহজে বোঝার চেষ্টা করছি। এখন হতেছে আমরা যদি একটু খেয়াল করো, উম আচ্ছা এটা অন্য একদিন দেখাবো, কিন্তু এই জিনিসটা এখন একটু খেয়াল করো। তুমি ইউজুয়ালি কি করতা, একটা বক্সে টানতা ঠেলতা কিছু একটা করতা, বল দিতা, বল দেওয়ার পর তুমি ত্বরণ বাই করতে বলতা। এখন আমাদের প্রবলেমটা আমরা বের করছি যে আচ্ছা যেমন এইখানে তোমার 3 নিউটন বল কি ডান দিকে টান দিতেছে, তোমার 5 নিউটন বল একটা তির্যক ভাবে টান দিতেছে। এখন তোমার কি মনে হয়, বক্সটা কি ডান দিকে যাবে একদম সরাসরি? যাবে তো না, ও অন্য কোনো একটা জায়গা দিয়ে যাবে। তুমি মানে ফিজিক্সের দিয়ে চিন্তা করো না, জাস্ট নর্মাল ইন্টুইশন দিয়ে চিন্তা করো। অবশ্যই ধরো 5 নিউটন বল যদি আরেকটু আমি বাড়ায় দিই, এমনও হতে পারে যে বক্সটা উঠে চলে আসবে, তাই না? এখন এটা তুমি ম্যাথমেটিক্যালি তো প্রমাণ করতে পারতেছো না। তুমি ম্যাথমেটিক্যালি 9 10-এ যা পড়ছো, তোমার কি করা লাগতো, ধরো 3 নিউটন বল নিতেছো আর 5 নিউটন বল, এদের তুমি যোগ করতে পারবে না, চিন্তা করো। সবসময় মাথায় রাখবা, মানে সমজাতের জিনিস যোগ করা যায়। ধরো তোমার আমি জিজ্ঞেস করলাম যে বলো তো একটা গরু প্লাস একটা ছাগল কত, এটার কি কোনো অ্যান্সার আছে? না। কিন্তু তোমার যদি বলি একটা গরু প্লাস একটা গরু কত, তুমি বলতে পারবা 2টা গরু। এখন একটা জিনিস খেয়াল করো, ভেক্টরের আইডেন্টিটি কি, ওর মান আর ওর দিক। তো 3 নিউটনের মান হতেছে 3, আর ওর দিক হতেছে কোনটা, এক্স অক্ষ বরাবর। আর 5 নিউটন হতেছে এদিক বরাবর, এবং ওর কোন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলেও হলো বলটা প্রয়োগ করতেছে, তাই না? তার মানে ওর দিকটা এখন আমি এখানে জানি না। কিন্তু আমি এখন 5-এর সাথে কি 3 যোগ করতে পারবো না? কারণ এর এক জাত না, ভেক্টরের জাত এক হইতে হলে কি হওয়া লাগবে, ওদের দিক এক হওয়া লাগবে। তো আমি 5 আর 3 জীবনেও ডিরেক্টলি যোগ করতে পারবো না, আমার ভেক্টর যোগ করা লাগবে। তোমার পরবর্তী ক্লাসে ভেক্টর যোগটা দেখবো। কিন্তু আপাতত ইনটুইশনটা রাখো যে আমি ডিরেক্টলি এখানে যোগ করতে পারতেছি না, আমার এখানে কি করা লাগতেছে। আগে আমরা এই যে নলেজটা বাইর করছি, এই যে কি বলে, আমি যদি এফ ইকুয়াল টু এম এ বসাইতে চাই, এখানে তো আমার একজন এফ রে বসানো লাগবে, তাই না? আমি যেদিকে ত্বরণ পাবো সেই দিকের এফ পাবো। এখন আমি 3 বসাবো না 5 বসাবো? অবশ্যই না, দুইজনের একটা সমষ্টিগত কিছু একটা পাবো, তাই না? সেইটা আমার এখানে বসাতে হবে, তখন আমি সম্মিলিত ত্বরণ পাবো, যে বক্সটা আসলেই কি পরিমাণ ত্বরণে আগাইতেছে বা কমতেছে বা এরকম কিছু একটা। যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আপাতত আজকে এই পর্যন্তই। তো এই তো, বাই, আল্লাহ হাফেজ। কারো কিছু বলার আছে থাকলে বলতে পারো, যে কোনো টপিক বা কিছু, যে এটা এরকম বুঝালে ভালো হতো, বা ক্লাসটাকে বেশি ফাস্ট লাগছে, আমি কি স্লো গতিতে আগাবো আর একটু, বা যদি বুঝতে অসুবিধা হয় সেটাও বলো।
কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ। ভালো থাকো সবাই।